আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার আটা দিয়ে প্যানকেক রেসিপি। এই প্যানকেকের রেসিপিটা আপনারা ফলো করে এভাবে তৈরি করে নিতে পারেন। দেখবেন ছোট বড় বাচ্চারা খুবই পছন্দ করবে। এই প্যানকেকটা আপনারা ক্রিম কিংবা মধু কিংবা চকলেট দিয়ে খেতে পারেন, দেখবেন দুর্দান্ত স্বাদ। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি একটা মিক্সার বল নিয়েছি, বলের ভিতরে দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। ডিম 3টা ভেঙে দিয়ে আমি কুসুম 3টা তুলে নিব। সাদা অংশটা আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ফোম করে নিব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে ফোম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ডিমের কুসুম 3টা দিয়ে আমি আর একটু ভালো করে ফোম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিচ্ছি আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের হাতের নাগালে না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। 2টা উপকরণ দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। আমি একটা চালনি নিয়েছি, চালনিতে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি একটু চেলে নিয়েছি, চেলে নিয়ে একটা প্যাচলার দিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে আপনার ডিমের যে ফোমটা ফোমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। বেশি জোর দিয়ে শুকনো উপকরণগুলো মিশানো যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে ডিমের যে ফোমটা বসে যাবে, কেকটা ভালো হবে না। আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি, হয়ে গেছে। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেল দিয়ে আমি টিস্যু দিয়ে এভাবে প্যানটাকে মুছে দিচ্ছি। বেশি তেল প্যানে রাখা যাবে না, আর জালটা আপনার একদমই লোতে দিতে হবে। এখন আমি কেকের ব্যাটারটাকে প্যানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কতটা ঘনত্ব হয়ে আসছে। এভাবে ঘনত্ব করে ব্যাটারটা করে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটাকে অফ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় প্যানকেকটা হয়ে আসছে। আমি পিট করে উল্টিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে আমি প্যানকেক বানিয়ে ফেললাম। বাচ্চারা যখন বায়না করবে তখন ঝটপট এভাবে আপনারা প্যানকেক তৈরি করে দিতে পারেন। 10 মিনিটের ভিতর প্যানকেক হয়ে যাবে। আমার ছেলেরা তো খুবই পছন্দ করে এই প্যানকেকটা। যখনই বায়না করে তখন আমি এটা বানিয়ে দেই। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আমি একটু কেকের উপরে একটু ক্রিম মেখে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন একটু আপনাদের আমি কেটে দেখাবো ভিতরটা কতটা জালিদার ভাব হয়েছে এবং অনেকটা সফট হয়েছে। কেকটা খেতেও অনেকটা দুর্দান্ত স্বাদ হয়েছে। বাচ্চারা যখন কেক খাওয়ার জন্য বায়না করবে তখন ঝটপট এভাবে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দিতে পারবেন। তাহলে দেখবেন বাচ্চারা আর কখনো বায়না করবে না, তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এতটা স্বাদ হয় এবং খেতেও অনেকটা ভালো লাগে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।